হ্যাঁ, একটা প্রশ্ন বারবার আমাদেরকে ভাবায় এবং বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত মানুষরা যারা একসাথে পুরো বাড়িটা করতে পারছে না, আজকেই একজন ফোন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল যে দাদা একটা দোকান করছি, তো পরবর্তীতে আর একটা দোকান পাশে করব, তো এখন পারবো না, টাকা পয়সা একটু সমস্যা রয়েছে, তো রড কি ছেড়ে রাখবো, তো কতটা করে ছেড়ে রাখবো। তো এই প্রশ্নটা নিয়ে দারুণ একটা ভিডিও হতে পারে। তো আমি ভাবলাম যে প্রশ্নটা তো ওর একার নয়, এই প্রশ্নটা আরও অনেক জনগণের রয়েছে, তো সেই জন্য এটা নিয়ে ভিডিও বানাতে হবে। এখন ভিডিও বানানো নিয়ে একটা বিষয় না বলে পারছি না, আমি ভিডিও বানাচ্ছি বলে না বহু লোকের অসুবিধে হচ্ছে, তো সেটা আগে বলে নিই। ভিডিওটা আমার হার্ডকোর ফ্যানরা জানে, এটা র চ্যানেল, এখানে র কথাবার্তা থাকে, তো এই প্রশ্নটার উত্তর দেবো, দারুণভাবে দেবো, কী করা যাবে কী করা যাবে না। তবে তার আগে একটা ছোট্ট জিনিস শুনে নিন। আমি ভিডিও বানাচ্ছি বলে বহু লোকের অসুবিধা হচ্ছে, অনেকেই বলছে সে দিনরাত ভিডিও, সব জায়গায় ভিডিও দেখতে পাচ্ছি, তাহলে কাজ করে কখন? আসলে তারা সেই আনারই এত, মানে বিরাট কোহলি রোজ স্যাম স্টিলের অ্যাড দিচ্ছে, মানে আমি এটা ধরে নেবো যে বিরাট কোহলি ক্রিকেট খেলে না, ও রড কোম্পানির ঘরে গিয়ে বসে থাকে। শাহরুখ খান বা বড় বড় সিনেমা আর্টিস্ট যারা রোজ গুটকার অ্যাড দিচ্ছে, মানে ওরা রোজ গুটকা খায়, ওরা সিনেমা টিনেমা করে না, এরকম একটা ভাবনা। এবারে এত অশিক্ষিত যে এরা এটা ভাবতে পারে না যে এরা ভিডিও বানাচ্ছে মানে এদের একটা ভিডিও ডে থাকতে পারে। হ্যাঁ, আমাদের যেটা করা হয় কি, যে আমাদের প্রতি সপ্তাহের মধ্যে একটা কি দুটো দিন রাখা আছে ভিডিওর জন্য, যেদিন আমার মেন চ্যানেল, আমাদের ভিডিও আপনারা কোথায় কোথায় দেখছেন, কুমারদার কনস্ট্রাকশনের ইউটিউবে, কুমারদার কনস্ট্রাকশনের ফেসবুক চ্যানেলে, কুমার কনস্ট্রাকশনের ইউটিউবে, কুমার কনস্ট্রাকশনের ইনস্টাগ্রামে, কুমারদার কনস্ট্রাকশনের ইনস্টাগ্রামে। এদের এই বুদ্ধিটা নেই যে এদের ভিডিও শ্যুটিংয়ের একটা ডে থাকতে পারে, এদের ভিডিও এডিটিংয়ের দুটো কি তিনটে লোক থাকতে পারে, এদের ভিডিও ছাড়ার একটা কি দুটো লোক থাকতে পারে, এদের ভিডিও এডিটিংয়ের দুটো কি তিনটে লোক থাকতে পারে। তো এই জিনিসগুলো এরা মনে করছে, এই সমস্ত উজবুকের দল মনে করছে যে সারাদিন বসে বসে এডিট করে, ভিডিও বানায় আর ছাড়ে। ওরে ভাই, লক্ষাধিক প্রজেক্ট চলছে আমার গোটা পশ্চিমবাংলায়, যারা অনলাইন ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে করছে, আর কিছু ফিজিক্যাল প্রজেক্ট চলছে, সেটাও প্রায় 1000-এর উপরে, যেগুলো আমি ভিজিট করে করে চক্কর মারছি। তাহলে আমি ভিডিও বানাচ্ছি বলে তোমাদের অসুবিধাটা কোথায়? অসুবিধাটা শুধুমাত্র এই মিস্ত্রি শ্রেণীর লোকগুলোর, কারণ তাদের এই মানে 2 নম্বরই ব্যাপারগুলো তো সাধারণ মানুষ জেনে যাচ্ছে, প্রশ্ন করছে, তো কলারটা খাবাট করে ধরছে, বলছে তুই কেন এটা করলি। তো এই হচ্ছে বিষয়টা। চলে আসুন আসল বিষয়। তো আমি এটুকু গ্যারেন্টি নিয়েছি, প্রত্যেকটা মানুষের তো একটা নেশা থাকে, এটা আমার নেশা। আমি তো অন্য কোনো নেশা করি না, আমার দাঁত মুখ সব দেখলে বুঝতে পারবেন। চা, পান, বিড়ি, সিগারেট এগুলো মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস নয়, কোনোটাই কিন্তু আমার নেশা নেই। এই ভিডিও বানানোটাই আমার একমাত্র নেশা, যেটা আমি ভেবে রেখেছি যে আমি কিন্তু আচ্ছা করে দেবো। যাই হোক, তার কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে বহু এলভিএস, বহু ইঞ্জিনিয়াররা আমাদের কাছে যেমন শেখে, তার পাশাপাশি আমাদের এমনও হয়েছে, আমাদের আশেপাশে বহু ইঞ্জিনিয়াররা, তারা ঘরবাড়ি নকশা দেয়, তারা রাত্রিবেলা বসে বসে আমাদের ভিডিও থেকে শেখে, বা আমাদের কাছে প্রাসয় ট্রেনিং নিতে এসেছে। নতুন পিডাব্লিউডি সেক্টরে কাজে ঢুকেছে, তার আগে স্যার আমি প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নেই, নতুন ভিডিওতে কাজে ঢুকেছে, প্র্যাকটিক্যাল স্যার অভিজ্ঞতা নেই, আপনার অফিসে গিয়ে কিছুদিন কনসালটেন্সি নেবো, এসেছে ফিস দিয়ে। ইভেন বহু লোক আছে যারা এইভাবে রেগুলার কানেক্ট রয়েছে, সাধারণ মানুষরা তো রোজই বহু লোক অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। তো এখন প্রশ্নটা যেটা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে নেগেটিভ কমেন্ট আসবে, এতেও আসবে, ওইসব আমি পরোয়া করি না। তো যেটা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, যে রডটা আমি বার করে রাখলে কি হতে পারে, একটা ছবি দেখুন। রডটা বার করে রাখলে এই জায়গাটায় দেখুন কিভাবে এই রড জং ধরেছে, এবং এই রড জং ধরে ধরে তার সাথে সাথে ময়েশ্চার ভিতরে ঢুকতে 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 হয়ে থাকা বাড়িটার 12টা বাজিয়ে দিচ্ছে। তার প্রধানতম কারণ হচ্ছে লোহা ক্যান্সারের মতো রোগ ছড়াতে ছড়াতে ভিতরে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি রড বার করে রাখেন, সেটাকে প্রপার প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আপনার। এবার যারা এটা ভাবছে যে আমি আজকে ছাদের রড বার করে রাখবো, কারণ আমি বেশি দিন নয় খুব তাড়াতাড়ি করব, তারা রাখতে পারেন, তার কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1, আপনাকে ল্যাপিং জোন জানতে হবে। ল্যাপিং জোন বিমের, ওয়াল বিমের রডটা ধরুন বার করছেন, অনেকেই 2 ফুট 1.5 ফুট বার করে ছেড়ে দেয়, ভাবে ওদিকের রড আসবে জুড়ে দেবো, না। বিমের উপর দিকের রড, টপের রড সবসময় দুটো কলমের যে মাঝখানের অংশ সেই জায়গায় জুড়তে হয়। ধরে নিন দোকানের যে কলমটা এখন আপনার হয়ে রয়েছে, তার পাশের কলমটা সেখান থেকে 12 ফুট দূরে হবে, তাহলে 12-র অর্ধেক কত, 6, তাহলে উপরের রডটা ওই কলম থেকে 6 ফুট বার করে রাখতে হবে, উপরের যে 2 কি 3টে রড।
আর নিচের রডটা আমাকে L/4 জয়েন করতে হবে, অর্থাৎ 12/4 3 ফুট, কলম থেকে 3 ফুট বার করে রাখলেই হবে। তাহলে নিচের রডগুলো 3 ফুট, উপরের রডগুলো 6 ফুট বার করে রাখলেন। এবার প্রশ্ন হচ্ছে 3 ফুট বা 6 ফুট বেরিয়ে থাকা রডগুলোকে প্রোটেকশন কী করে করবেন, পরে আসছি। এবার এইটা ভাইবে দেখুন, এটা তো গেল বিমটা। ছাদের রডটা আপনি ভাববেন 1.5 ফুট 2 ফুট বার করে রেখে দেবো, না, ছাদের রডটা আপনাকে মিনিমাম 3 ফুট 3.5 ফুট বার করতে হবে। তাও কিন্তু সব কটা রড একইভাবে নয়। একটা রড হয়তো 3 বার করলেন, পরেরটা 2.5 বার করলেন, পরেরটা 3.5 বার করলেন, তারপরটা 3 বার করলেন। প্রত্যেকটার কিন্তু জয়েন্ট লাইন আলাদা আলাদা হবে, জিগজ্যাগ। এমতো অবস্থায় আপনি যদি প্রপার ওই দিকের কনস্ট্রাকশন করার সময় ল্যাপিং দেন এবং আপনি যদি জয়েন্টে ভালোভাবে শিকার, যেরকম হাই বন্ড বলে একটা কেমিক্যাল আছে, 1:2 A আর B কম্পাউন্ডকে মেশাতে হয়, এই নিয়ে আলাদা ভিডিও ডিমান্ড করলে বানিয়ে দেবো, ওখানে লাগিয়ে জয়েন করলে সেটা করা যেতে পারে। তবে এখানে একটা জিনিস কি, ওই রিস্কটা থেকেই যায়। আপনি ওই রডগুলোকে যদি 1 বছর বা 2 বছর ধরে রাখেন বা তার বেশি সময় ধরে রাখেন, জং এসে নষ্ট হয়ে যেতে বেশি সময় লাগবে না এবং রডের গোড়া দিয়ে ময়েশ্চার ঢুকে 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 ভিতরের ছাদকেও কিন্তু ড্যামেজ করে দেবে। সেমতো অবস্থায় আপনি হয়তো, এখন তো বহু কোম্পানির রাস্ট প্রোটেক্টার বেরিয়ে গেছে, রঙের মতো লাগিয়ে দিলেই প্রোটেকশান দিচ্ছে, কিন্তু এর সমাধান কিন্তু এটা নয়। এর যেটা মেন বিষয় সেটা হচ্ছে ওই 6 মাস 1 বছরের মধ্যেই করতে হবে, যাই লাগিয়ে রাখুন। এটা একজন ইঞ্জিনিয়ারের মতামত, বোঝা গেল। এবার অনেকে এটা বলবে যে তাহলে দাদা আপনি নেক্সট সলিউশন কী দেবেন যদি আমি রড না বার করে রাখি? রড না বার করে রাখলে তোমার নেক্সট সলিউশন হচ্ছে ওই দিকের যে দোকানটা বা ঘরটা অ্যাড করবে, ওদিকের কলম থেকে এর উপর তোমাকে চাপাতে হবে। তার মানে এদিকের ছাদের লেভেলের থেকে নতুন অংশের ছাদের লেভেল আর 1 ঘাট উপরে উঠে যাবে, কারণ ওর ওয়াল বিম ছাদ সব এর উপর চাপবে, তবে এই কলমের উপর লোডটা চাড়াবে। তাতে তো আবার বিচ্ছিরি ব্যাপার, আপ ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা রাস্তা। এবার তুমি যদি সেম লেভেলে চাও, তাহলে তোমার আর একটা রাস্তা কি, যে তোমার এক্সিস্টিং কলমের গা ঘেঁষে আবার নতুন করে কলম তুলতে হবে। অনেকে বলে দাদা এটা তো অনেক খরচা হলেও এই পুরনো বাড়িটা যেটা আগে এখন করে নিচ্ছ সেটাকে বাঁচানোর স্বার্থে সেটাই করতে হবে। বোঝাতে পারছি? তাহলে আজকের ভিডিওটার বিষয়বস্তু কী ছিল? ভিডিও বানালে আবার অনেকেই বলে দাদা আমি তো ভিডিও বানাই, আবার ইঞ্জিনিয়ার নাকি? যাই হোক, ভিডিও বানালেও অপরাধ। মানে আপনি যাই করবেন, আপনি এগোলেও লোকে আপনাকে গালাগালি দেবে, আপনি পিছলেও আপনাকে গালাগালি দেবে। আপনি তো আর চুপ করে লেপের তলায় বসে থাকতে পারেন না, আপনাকে লড়তে হবে। আমি লড়ছি আপনাদের মতো সাধারণ মানুষদের জন্য যারা প্রতিনিয়ত কষ্টের টাকা কামানোর পর ঠকছেন। আমি লড়ছি আপনাদের মতো সাধারণ মানুষের জন্য যাদেরকে বলার কেউ নেই। আমি লড়ছি আপনাদের মতো। অনেকেই বলবে এই মালটা 100 টাকা নেয় অ্যাপয়েন্টমেন্টে, এখানে জ্ঞান দিলে কি হবে? আরে ভাই, আমি আমার পার্সোনালি কেউ কানেক্ট করলে তার কাছ থেকে আমার সময়ের মূল্যটা নিই, কিন্তু আমার যে হাজার হাজার ভিডিও ইউটিউব ফেসবুকে দেওয়া রয়েছে, যেখানে হাজার হাজার তথ্য দেওয়া আছে, তার তো কোনো মূল্য লাগছে না। এখানেও এক প্রশ্ন করেছিল যে আমি তো আমার ইন্টারনেট খরচ করে ভিডিওটা দেখছি, কে দেখতে বলেছে? যাও না, অন্য কিছু দেখো না। মেন ব্যাপারটা হচ্ছে তোমরা শোধরাবে না, তাই তোমাদের জন্য আচ্ছা খাসা কিছু কন্টেন্ট আমি এইভাবেই বানাবো। একটা কথা পরিষ্কার বোঝাতে পারলাম যে রড বার করে রাখা যাবে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক তো? কে ভালো লাগছে? কিছু শেখা গেল না? পুরোটাই ভাটের বক্তব্য ছিল? হ্যাঁ, ভাটের বক্তব্য মনে হলে বেরিয়ে যাবেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।